আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন, যেটা চট্টগ্রাম বোর্ড 2015-তে এসেছে, যার উদ্দীপকে আমাদের ঢাকা এবং রাজশাহীর কিছু তথ্য দিয়ে দিছে। তারপরে নিচে বিভিন্ন তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে। তো ক নাম্বার প্রশ্ন আমাদের বলছে ওই দিনে ঢাকার শিশিরাঙ্ক কত ছিল। তো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটা সলভ করি। তো ওই দিনে ঢাকার শিশিরাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমাদের ঢাকার কি দেয়া দিছে, শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ দেখবো দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে কি শুষ্ক বাল্বের পাঠ, বাল্বের পাঠ দেওয়া আছে। এটাকে আমরা θ1 দিয়ে প্রকাশ করি। সেটা দেওয়া আছে হলো 28.6 ডিগ্রি সেলসিয়াস। তারপর সিক্ত বাল্বের পাঠ দিয়ে দিছে, সিক্ত বাল্বের পাঠ, যেটাকে আমরা θ2 দিয়ে প্রকাশ করি। সেটা দিয়ে দিছে 20.6 ডিগ্রি সেলসিয়াস। বাহু গ্লাসিয়ারের দুর্ভোগ বা উৎপাদক দিয়ে দিছে, গ্লেসিয়ারের উৎপাদক, যেটাকে আমরা জি দিয়ে বড় হাতে জি দিয়ে প্রকাশ করি। সেটা দেওয়া আছে 1.664। এতটুকু পাঠ আমাদের দিয়ে দিছে। তো আমরা জানি লিখবো, আমাদের চাইছে শিশিরাঙ্ক, লিখবো শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু কত, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দেখবো আমরা জানি, আমরা জানি আমরা জানি শিশিরাঙ্ক সূত্রটা আমরা লিখে দিব। শিশিরাঙ্কের যে সূত্রটা আমাদের জানা আছে, থিটা ইকুয়াল θ1 মাইনাস জি ইনটু θ1 মাইনাস থিটা। এই সূত্রটা কি আমরা জানি, এই সূত্রটা আমরা ব্যবহার করে শিশিরাঙ্ক নির্ণয় করতে পারবো। এখানে θ1 এর মান আছে হলো 28.6, তারপর মাইনাস গ্লাসিয়ারের দুর্ভোগ হলো 1.664। θ1 এর মান হলো 28.6, তারপর মাইনাস θ2 এর মান হলো 20.6। 28.6 মাইনাস 1.664 ইন্টু, এটা বিয়োগ করলে হবে 8। তো পুরোটা আমরা ক্যালকুলেটরে ব্যবহার করে ফেলি। 28.6 মাইনাস 1.664 ইন্টু 8, 15.288, 15.288 ডিগ্রি সেলসিয়াস। এটাই হবে আমাদের শিশিরাঙ্কের অ্যান্সার। তারপরে আমরা উপরে যাই, 6 নম্বর প্রশ্নটা দেখি। উপরোক্ত তথ্য মতে কোন ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তি বোধ করবে, এটা আমাদের গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে বলছে। তো আমাদের অধিকতর স্বস্তি বোধ করবেন কোথায়, এটার জন্য আমাদের ঢাকা এবং রাজশাহী উভয় জায়গায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ জানতে হবে। আপেক্ষিক আর্দ্রতা যদি উভয় জায়গায় জানি, তখন আমরা বলতে পারবো কোথায় অধিকতর স্বস্তি বোধ করবেন। তো আমরা ঢাকা এবং রাজশাহী উভয় স্থানের আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা আগে বের করব। তো আপেক্ষিক আর্দ্রতা কিন্তু আমরা বের করতে জানি, তো আমরা বের করে নেই। 6 নাম্বার প্রশ্ন লিখবো ঢাকার ক্ষেত্রে, ঢাকার ক্ষেত্রে। তো ঢাকার ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে শিশিরাঙ্ক হলো 15.288। তো এই তাপমাত্রায় আমাদের
চাপ জানা লাগবে, সম্পৃক্ত বায়ু বাষ্প চাপ। আবার শুষ্ক বাল্বের যে পার্ট সেটা হলো বায়ু তাপমাত্রা, সেই তাপমাত্রায়ও চাপ জানা লাগবে। তারপরে আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করি। এখানে আমরা দেখতেছি 14 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস, তারপর 28 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 32, 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দিয়ে দিচ্ছে। তো আমাদের প্রথমে লাগবে হলো 15.288, যার কাছাকাছি আছে হলো 14 এবং 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ। তো লিখব 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেখো 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তারপর 14 ডিগ্রি সেলসিয়াস এটাও জানি, তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো 16 এবং 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপ, এই দুটো আমরা একটু নেই। 16 ডিগ্রি সেলসিয়াস হলো দ্বিতীয়টা, যেটা হলো 13.63, 13.63, আর এটা হলো 11.99, 11.99, 13.63, 13.63, 11.99, 13.63, 13.63, 11.99। ওকে, তো আমাদের একক কিন্তু আমাদের শেষে দিয়ে দিচ্ছে মিলিমিটার এইচজি, লিখতে পারবে এখানে মিলিমিটার এইচজি, মিলিমিটার এইচ। তো এখানে আমরা 2 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাবো 2 ডিগ্রি সেলসিয়াস। দেখবো 2 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। বিয়োগ করলে কত হবে? এখানে বিয়োগ করলে 1.64 মিলিমিটার এইচ। তো আমার দেখো এখানে 14 ডিগ্রি সেলসিয়াসে জানা আছে, কিন্তু আমার লাগবে 15.288। তাহলে 14 সাথে কত যোগ করলে 15.288 হবে? 1.288। তাহলে আমরা 1.288 তাপমাত্রাটা বের করব। দেখবো 1.288 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। 1.64 ইন্টু 1.288 ডিভাইডেড করবো, এখানে যেটা আছে সেটা হলো 2 mmH। তাহলে এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে। 1.64 ইন্টু 1.288 ডিভাইডেড বাই আছে ইকুয়াল দেই 1.056, 1.056 লিখলে হবে 1.056 mmH। তাহলে লিখবো সুতরাং শিশিরাঙ্কের তাপমাত্রাটা কত ছিল? 15.288, 15.288 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ ছোট হাতের এফ হলে, ছোট হাতের এফ ইকুয়াল টু কি হবে? আমাদের 14 ডিগ্রি সেলসিয়াসের চাপ যোগ 1.288 ডিগ্রি সেলসিয়াসের চাপ। কারণ 14 এর সাথে 1.288 যোগ করলে হবে কত? 15.288, যেটা আমাদের শিশিরাঙ্কের টোটাল মোট তাপমাত্রা, শিশিরাঙ্ক তাপমাত্রা। তো 14 ডিগ্রি সেলসিয়াসে আমাদের চাপ কত ছিল? 1.99, আর 1.288 এ পাইছি আমরা 1.056 যোগ করলে আমাদের কত হয়? ক্যালকুলেটরই ব্যবহার করি। 11.99 যোগ 1.056
13.046 13.046 13.046 13.046 mmH মিলিমিটার মার্কারি চাপ পাদস্তম্ভ চাপাই। তাহলে আমরা শিশিরাঙ্ক তাপমাত্রায় চাপ বের করে ফেলছি। এইবার আমাদের লাগবে হলো বায়ু তাপমাত্রা। বায়ু তাপমাত্রা বলতে আমরা বুঝি হলো শুষ্ক বাল্বের যে পার্ট সেই তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের এখানে কাছাকাছি আছে 28 আর 30। তাহলে আমাদের এই দুইটা ব্যবহারের মাধ্যমে আমরা 28.6 এরটা বের করতে পারবো। দেখবো 30 ডিগ্রি সেলসিয়াসের চাপ আবার 30 ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত বায়ুমণ্ডলের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটা কথাটা একটু সুন্দর করে লিখি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আর এখানে হবে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এই দুইটা পার্ট আমরা নেই, 30 আর 28। তো এখানে আমাদের 30 আর 28, এইটা হলো 28 28.35 আর 30 ডিগ্রি সেলসিয়াস হলো 31.83 আর 28.35 31.83 আর এটা হবে 28.35 31.83 take the 2 31.83 28.35। তাহলে এইবার এটা থেকে আমরা বিয়োগ করে ফেলি। তাহলে এখানে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বিয়োগ করি 31.83 মাইনাস 28.35 3.48 ওকে। তো আমাদের এইবার এখানে যে শুষ্ক বাল্বের তাপমাত্রা ছিল 28.6, তাহলে 0.6 এর জন্য আমরা বের করবো, দেখবো 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো সেটা হবে 3.48 ইন্টু 0.6 ডিভাইডেড বাই 2। এগুলো সবগুলাই মিলিমিটার এইচজি এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলি। 3.48 ইন্টু 0.6 ডিভাইডেড বাই 2 1.044 মিলিমিটার এইচজি। ওকে, তাহলে আমরা লিখবো বায়ুর তাপমাত্রা বায়ুর 28.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বড় হাতের F হলে F ইকুয়াল টু 28 ডিগ্রি সেলসিয়াসের চাপ যোগ 0.6 ডিগ্রি সেলসিয়াসের চাপ। তো 20 ডিগ্রি সেলসিয়াসের চাপ হলো 28.35 আর 0.6 এর জন্য আমরা পাইলাম 1.044 মিলিমিটার এইচজি। তাহলে এই দুটো যোগ করব, 28.35 যোগ 1.044 29.394
মিলিমিটার এইচ। তাহলে আমরা ছোট হাতের এফ বড় হাতের এফ পাইয়া গেছি। এবার লিখবো আপেক্ষিক আর্দ্রতা, লিখবো সুতরাং আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতাকে আমরা আর দিয়ে প্রকাশ করতাম, যেহেতু এখানে দুইটা, এটা তো ঢাকার জন্য, এটাকে আমরা আর ডি লিখতে, আর ডি ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ। এখানে আমরা ছোট হাতের এফ এ যাই সবগুলোতে ডি লিখতে পারি ঢাকার ক্ষেত্রে যেহেতু, তো ওগুলা তোমরা লিখে নিও ইনটু 100। ছোট হাতের এফ এর মান আমরা পাইছিলাম কত, 13.046, 13.046, এটা পাইলাম 29.394 ইনটু দিব 100। তাহলে এখানে 13.046 ডিভাইডেড বাই 29.394 ইনটু 100, 44.38 তাহলে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা আমরা বের করে ফেললাম। অনুরূপ ভাবে এবার আমরা রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা বের করব। দেখবো রাজশাহীর ক্ষেত্রে, রাজশাহীর ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে। আচ্ছা, রাজশাহীর ক্ষেত্রে কিন্তু আমরা শিশিরাঙ্ক জানি না, তো রাজশাহীর ক্ষেত্রে আগে আমরা শিশিরাঙ্ক বের করব। তো শুষ্ক বাল্বের পাঠ, সিক্ত বাল্বের পাঠ আগে লিখতে হবে। ফালতু ফালতু ম্যাথ। ওকে, রাজশাহীর ক্ষেত্রে শুষ্ক বাল্বের পাঠ 32.6। রাজশাহীর ক্ষেত্রে শুষ্ক বাল্বের পাঠ, যেটাকে আমরা θ1 বলবো, 32.6 ডিগ্রি সেলসিয়াস। আর সিক্ত বাল্বের পাঠ, যেটাকে আমরা θ2 বলবো, সেটা কত ছিল, 22। ওকে, আর গ্লাসিয়াস দেবো 1.625, জি 1.625। এটা হলো গ্লেসিয়ারের ধ্রুবক। ওকে, তাহলে লিখবো শিশিরাঙ্ক থিটা হলে থিটা ইকুয়াল টু থিটা হলে, ঠিক আছে, এটা বের করতে বলে না, থিটা হলে থিটা ইকুয়াল টু, আমরা জানি থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ2। θ1 এর মান হলো 32.6 মাইনাস জি এর মান 1.625, θ1 এর মান 32.6, θ2 এর মান 22। তো এখানে 32.6 মাইনাস 1.625, এটা বিয়োগ করলে হবে কত, 10.6। ক্যালকুলেটর ব্যবহার করে ফেলি, 32.6 মাইনাস 1.625 ইন্টু 10.6, 15.325, 15.375 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শিশিরাঙ্ক তাপমাত্রা পেয়ে গেছি। তো এই জায়গায় 15 এটা লাগবে, তাই না? তো এখান থেকে উপরের অংশ থেকে কিন্তু একটা জিনিস আমরা জানি, যে সেটাই আমরা লিখতে পারি যে, আচ্ছা এটা পুরাটাই লিখতে হবে, এই দুইটা দিয়েই আমাদের লাগবে 16 আর 14। লিখবো 16, এখানে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ।
আর হলো 14 ডিগ্রি সেলসিয়াস। এই 15 এর কাছাকাছিতে এই দুইটা তাপমাত্রাই। তো এই দুইটা তাপমাত্রা কত ছিল আমরা এখান থেকেই নিয়ে নেই। 13.63, 11.99, 13.63, 13.63, 11.99। তো এখানে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এককটা লেখা দেই মিলিমিটার এইচজি। মিলিমিটার এইচজি বিয়োগ করলে হবে, এখানে 12 ধরলাম, 1.6 মিলিমিটার এইচ। তো আমাদের এবার শিশিরাঙ্ক হলো 15.375। তাহলে আমরা 14 মানে 14 এটা জানি, তাহলে 14 এর সাথে কত যোগ করলে এটা হবে 1.375। তাহলে আমরা 1.375 এর জন্য 1.375 তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 1.64 into 1.375 divided by 2 mm8। আচ্ছা, এইটাই 1.375। আগেটাই কত ছিল একটু দেখে আসি তো। আগেটাই ছিল 1.28। সেম থাকলেও কোনো সমস্যা নেই। তো এখানে আমাদের এটা ক্যালকুলেটরে বসাইতে হবে 1.64 into 1.375 divided by 2, 1.1275 মিলিমিটার এইচ। তাহলে আমরা 1.375 এটা পেয়ে গেছি। এবার আমাদের দেখবো শিশিরাঙ্ক তাপমাত্রা কত ছিল 15.375। সুতরাং শিশিরাঙ্ক 15.375 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ ছোট হাতের এফ হলে, ছোট হাতের এফ ইকুয়াল টু 14 ডিগ্রি সেলসিয়াস এ চাপ যোগ 1.375 ডিগ্রি সেলসিয়াস এ চাপ। তো 14 ডিগ্রি সেলসিয়াস ছিল হলো 11.99, আর এইটার জন্য আমরা পাইছি 1.127 মিলিমিটার এইচ। তো এই দুইটা যোগ করব, 11.99 যোগ 1.1275, 13.1175 মিলিমিটার এইচ। তাহলে ছোট হাতের এফ এর মান পাই গেছে। এবার বড় হাতের এফ এর মান পাওয়া দরকার। তো রাজশাহীতে শুষ্ক বাল্বের পাঠ কত ছিল 32.6, শুষ্ক ছিল 32.6। তাহলে 32.6 এর জন্য আমাদের কাছাকাছি কি মান আছে দেখি। আমাদের আছে হলো 32 আর 34, এই দুইটা ব্যবহার করতে হবে। দেখবো 34 আর 32 লিখবো। আবার 34 ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত জলীয়, সৃজনশীলটা বড় মোটামুটি, জলীয় বাষ্পের চাপ, তারপরে 32 ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো এই দুইটা পার্ট আমরা একটু তুলে নিয়ে আসি। এই শেষের দুইটা, একটা 39.90, একটা 35.66, 39.90 আর 35.66, 35.66, 39.90, 39.90, 35.60 ছিল। 39.90, 35.66,
39.90 ঠিক আছে 35.66 মিলিমিটার এইচ তো এখানে আমার লাগবে 32.6 এর জন্য, তাহলে 0.6 এর জন্য আমাদের বের করতে হবে। এখানে 2 ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বিয়োগ করে দিব 4, তাহলে এখানে হবে 2 4, এখানে হবে 2, এখানে হবে 4 মিলিমিটার এইচ। বিয়োগটা তাও করি 39.90 মাইনাস 35.66 4.24 ওকে 4.24 আমাদের লাগবে 0.6 ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 4.24 into 0.6 divided by 2 মিলিমিটার এইচ। ক্যালকুলেটর এটা ব্যবহার করে ফেলি 4.24 into 0.6 divided by 2 1.275 ছিল 1.272 মিলিমিটার এইচ। তাহলে আমরা লিখবো এবার বায়ুর তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F হলে বড়হাতের F হলে বড়হাতের F ইকুয়াল টু 32 ডিগ্রি সেলসিয়াস এ চাপ যোগ 0.6 ডিগ্রি সেলসিয়াস এ চাপ 32 ডিগ্রি সেলসিয়াস এর চাপ হলো 35.66 আর এটার জন্য আমরা পাইলাম 0.6 এর জন্য 1.272 মিলিমিটার এইচজি। এই দুইটা যোগ করি 35.66 যোগ 1.272 36.932 মিলিমিটার এইচ। এবার আপেক্ষিক আর্দ্রতা প্রশ্নটা অনেক বড়, ঠিক আছে, এইসব প্রশ্ন অ্যাভয়েড করাটা উত্তম। আর যেহেতু আসে এই জন্য আর বললাম ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ। এখানে এফ আর লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। ছোট হাতের এফ এর মান আমরা কি পাইছিলাম 13.1175 এটার মান পাইলাম 36.932 ইন্টু 100। এবার এখানে ক্যালকুলেশন করব 13.1175 ডিভাইডেড বাই 36.932 ইন্টু দিব 100। এখানে আমরা পাইতেছি 35.517, তার মানে 52 বলতে পারি 52%। তো আমরা রাজশাহীতে আর্দ্রতা 35.52 আর ঢাকায় আমাদের ছিল 44.3 লিখবো। দেখা যায় ঢাকার আপেক্ষিক আর্দ্রতা এটা দেন রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা
সবসময় মনে রাখতে হবে যেই অবস্থান, দেখবো আমরা জানি, গল্পটা লিখতে পারি, দেখবো আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা বেশি অপেক্ষা কম হলে তা স্বস্তিদায়ক। তো এইখানে যেহেতু রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা কম, দেখবো যেহেতু ঢাকার তুলনায় দেখতে পাই, যেহেতু ঢাকার তুলনায় রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা কম, সুতরাং রাজশাহীতে স্বস্তিদায়ক বেশি মনে হবে। এগুলা নিজের ভাষায় লিখে দিবা, এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই সৃজনশীলটা ভালো করে বুঝতে পারছো। আর এই টাইপের সৃজনশীল যদি আসে যে দুইটার এরকম বড় বড় অ্যান্সার, মানে এক কথায় আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে এবং সবগুলা বের করা মোটামুটি ঝামেলাই লাগবে, সব জায়গায় ঝামেলা, অনেক বড় উত্তর, এগুলো আমাদের অ্যাভয়েড করা ভালো।